আপনি কি জানেন কোরআনে এমন এক জাতির কথা বলা হয়েছে যাদের পাপ এত ভয়ঙ্কর ছিল যে আকাশ থেকে পাথরের বৃষ্টি নেমে এসেছিল, তাদের নগরী উল্টে দেওয়া হয়েছিল। এমন আযাব ইতিহাসে আর কোনো জাতির ওপর হয়নি। তারা শুধু আল্লাহকে অমান্য করেনি, তারা এমন এক অশ্লীলতায় লিপ্ত হয়েছিল যা পৃথিবীতে তাদের আগ পর্যন্ত কেউ করেনি। আজ আমরা জানবো সেই জাতির কাহিনী যাদের কাছে পাঠানো হয়েছিল এক মহান রাসূল। তিনি হলেন হযরত লূত আলাইহিস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ভ্রাতুষ্পুত্র। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদদের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, তখন লূত আলাইহিস সালাম তার সঙ্গে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এর দোয়ার মাধ্যমে লূত আলাইহিস সালামকে আল্লাহ নবুতের জন্য মনোনীত করেন। আল্লাহ তাকে পাঠালেন সদুম নামে এক নগরে, যা ছিল সমৃদ্ধ কিন্তু নৈতিকতার দিক থেকে চরম পতিত। কোরআনে বলা হয়েছে, তোমরা তো পুরুষদের কাছে গমন করো নারীদের ছেড়ে, বরং তোমরা সীমালঙ্ঘনকারী এক জাতি। সূরা আরাফ। এই জাতির অবস্থা ছিল সমকামিতা, তাদের প্রকাশ্য রীতি, অতিথিদের প্রতি অসম্মান, বরং অতিথিদের নিয়ে অশ্লীল কাজ করত। তারা চুরি করত, রাস্তার পথচারীদের কষ্ট দিত, লজ্জাশীলতা, সতীত্ব এইসব শব্দ তাদের সমাজে হারিয়ে গিয়েছিল। ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন, এরা পৃথিবীর প্রথম জাতি যারা প্রকাশ্যে পুরুষে পুরুষে অশ্লীল কাজে লিপ্ত হয়েছিল। এজন্য আল্লাহ তাদের ওপর বিশেষ আযাব পাঠান। লূত আলাইহিস সালাম কওমকে ডেকে বলেন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা তো জগতের মধ্য থেকে এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের আগে কেউ করেনি। সূরা আরাফ। তিনি তাদের বলেন, আল্লাহকে ভয় করো, এ কাজ ছেড়ে দাও। আল্লাহ তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছেন, তাদের সঙ্গে বিবাহ করো। তোমাদের এই কাজ মানুষকে ফিতরাহ প্রকৃতি নষ্ট করেছে। কিন্তু তারা জবাবে বলল, তাদেরকে বের করে দাও তোমাদের শহর থেকে, এরা তো বড় পবিত্রতা দাবি করে। সূরা আরাফ। অর্থাৎ তারা লূত আলাইহিস সালামকে উপহাস করে বলল, তিনি নাকি অত বেশি পবিত্র সাজেন। তারা শুধু লূত আলাইহিস সালাম এর কথায় অমান্য করেননি, বরং তাকে হত্যার পরিকল্পনা করেছিল। তারা বলল, হে লূত, যদি তুমি এ কাজ বন্ধ না করো তবে তোমাকে শহর থেকে বের করে দেব। এভাবে তারা রাসূলকে মিথ্যাবাদী বলল, হুমকি দিল এবং আল্লাহর শত্রুতে পরিণত হলো। একদিন আল্লাহর পক্ষ থেকে 3 জন ফেরেশতা সুন্দর যুবকের রূপে লূত আলাইহিস সালাম এর বাড়িতে এলেন। তাদের আসল পরিচয় লূত আলাইহিস সালাম প্রথমে বুঝতে পারেননি। শহরের লোকেরা খবর পেল, দলে দলে তারা বাড়িতে এসে হাজির হলো। উদ্দেশ্য ছিল সেই অতিথিদের সঙ্গে অশ্লীলতা করা। লূত আলাইহিস সালাম কাতর স্বরে বললেন, হায়, আমার কাছে যদি শক্তি থাকতো, কিংবা আমি যদি শক্তিশালী আশ্রয়ে যেতে পারতাম। সূরা হুদ। এ সময় ফেরেশতারা নিজেদের পরিচয় দিল, হে লূত, আমরা তোমার প্রভুর দূত, তারা কখনো তোমার কাছে পৌঁছাতে পারবে না। তুমি রাতের বেলা তোমার পরিবার নিয়ে বের হয়ে যাও, পিছনে ফিরে তাকিও না। তোমার স্ত্রী ছাড়া সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা হুদ। যখন সূর্যোদয়ের সময় হলো, তখন ভয়ঙ্কর আযাব নেমে এলো। ফেরেশতারা শহরটিকে উল্টে দিল, নিচটা উপর হয়ে গেল। তারপর আকাশ থেকে ঝরল আগুনে পোড়া পাথর। কোরআনে বলা হয়েছে, আমরা তাদের নগরটিকে উল্টে দিয়েছি এবং তাদের ওপর বর্ষণ করেছি স্তরে স্তরে পাথর। সূরা হিজর। লূত আলাইহিস সালাম এর স্ত্রী ছিলেন মুনাফিক। বাহ্যিকভাবে তিনি নবীর পরিবারের ছিলেন, কিন্তু অন্তরে কাফেরদের পক্ষ নিতেন, তাই তিনিও আযাব থেকে রক্ষা পাননি। আমরা এটা থেকে শিক্ষা পাই, অশ্লীলতা যখন সমাজে প্রকাশ্য হয়ে যায়, তখন আল্লাহর আযাব অনিবার্য হয়ে পড়ে। রাসূলদের অমান্য করলে সর্বনাশ ঘটে। পরিবারে ঈমানই আসল জিনিস, শুধু রক্তের সম্পর্ক রক্ষা করে না। যেমন লূত আলাইহিস সালাম এর স্ত্রী ধ্বংস হয়েছিল, লূত আলাইহিস সালাম এর স্ত্রী আমাদের সতর্ক করে দেয় যেন আমরা আজকের সমাজে ছড়িয়ে পড়া একই পাপ থেকে বাঁচি। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে আরো এইরকম রাসূলদের ঘটনা জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।